পুলিশি এনকাউন্টারে মৃত সাজ্জাক আলমের করণদিঘির বাড়িতে এলেন গণতান্ত্রিক অধিকার রক্ষক সমিতি অর্থাৎ এপিডিআর এর প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এপিডিআর এর রাজ্য সহ সম্পাদক আলতাফ আহমেদ, সদস্য জয়শ্রী পাল, মিঠুন মণ্ডল, শর্মিষ্ঠা রায় সহ অন্যান্যরা। এপিডিআর এর রাজ্য সহ সম্পাদক আলতাফ আহমেদ জানিয়েছেন, সাজ্জাক আলমের পরিবারের বড়ই অসহায় অবস্থা দেখা গেল। তারা এটা আশা করেননি। মৃতের পরিবার বলেছে, সাজ্জাকের গলায় নাকি একটি দাগ ছিল, ফলে ধারণা করা হচ্ছে পরিকল্পনা করে সাজ্জাককে ধরে পেছন থেকে গুলি করা হয়েছে। একটা প্রজাতন্ত্র তার সন্তানকে খুন করতে পারে, এটা গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। এপিডিআর এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে এপিডিআর। রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এবং জাতীয় মানবাধিকার কমিশনের কাছে বিষয়টি তুলে ধরা হবে। একটা অসহায় পরিবারকে আমরা দেখলাম এবং তারা এই ঘটনায় খুব মর্মাহত এবং তারা যে এই ধরনের ঘটনা আশা করেনি এবং তারা যেটা বললেন যে সাজ্জাকের গলায় নাকি একটা দাগ ছিল, যেটা পোস্টমর্টমের ডাক্তার তাদেরকে বলেছেন। ফলে আমাদের ধারণা হচ্ছে, আমরা আরো তথ্য অনুসন্ধান করব, ধারণা হচ্ছে যে একদম পরিকল্পনা করে ওকে ধরে গুলি করা হয়েছে পেছন থেকে, মানে ছেড়ে দেওয়ার পর ওকে গুলি করা হয়েছে এবং এটা মানে একটা পরিকল্পনার অংশ বলে আমাদের মনে হচ্ছে। এবং সব থেকে বড় কথা, একটা প্রজাতন্ত্র তার সন্তানকে এইভাবে খুন করতে পারে, পুলিশ লেলিয়ে দিয়ে খুন করতে পারে, এইটা কোনো গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। এবং যেভাবে ডিজি সাহেব বললেন যে একটা গুলি ছুড়লে 4টে গুলি ছুড়বো এবং কয়েকদিনের মধ্যেই সেটা করে দেখালো, মানে এটা একটা পুলিশ স্টেটের দিকে নিয়ে যাওয়ার হচ্ছে। আমরা অধিকার রক্ষার সংগঠন হিসাবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিরুদ্ধে যেটুকু পদক্ষেপ নেওয়া যায়, যত রকম ভাবে নেওয়া যায় সেটা আমরা নেওয়ার চেষ্টা। এর বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব এবং যেখানে যেখানে যেটুকু পদক্ষেপ নেওয়া যায়, বিভিন্ন জায়গায় রাজ্যপাল থেকে মুখ্যমন্ত্রী থেকে জাতীয় মানবাধিকার কমিশনে আমরা এই বিষয়টা নিয়ে যাব। উল্লেখ্য, করণদিঘি থানার খিরকিটোলা গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী সুবেশ দাস হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সাজ্জাক আলম বিচারাধীন বন্দী ছিল। গোয়ালপুকুর থানার পাঞ্চিপাড়া এলাকায় দুজন পুলিশ কর্মীকে গুলি করে পালায় সাজ্জাক। পরবর্তীতে গোয়ালপুকুর থানার অধীন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পুলিশি এনকাউন্টারে মারা যায় সাজ্জাক।